চেষ্টা করি হুজুরের মধ্যে আকর্ষণীয় বক্তব্য দিতে পারি কিনা, যারা করে সবাই খ্রিস্টীয় দরবারে হাজির হন। কিন্তু মূল কথা হচ্ছে আমরা আসলে দরবারে আসি হুজুরের নির্দেশ পাওয়ার জন্য। হুজুরকে পাওয়াটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। হুজুরের নির্দেশ মেনে দরবারে থাকবো, হুজুরের নির্দেশ অনুযায়ী দরবার থেকে আমরা চলে যাবো, ইনশাআল্লাহ আমাদের দরবারে আসলে হক আদায় হয়ে যাবে। আমরা হুজুর যে অবজেক্টিভ নিয়ে গত 2-3টা কাজ করছে বলেছিলাম, আমরা যেন সেই অবজেক্টিভের খালি ছাত্র হতে পারি। হুজুরের যে তরিকায় যাবে, এই তরিকায় যাবে ক্লাস 1 থেকে অনার্স লেভেল পর্যন্ত এক একজন এক এক জায়গায় ইন করবো। তারপর আমরা আমাদের ক্যাপাসিটি দিয়ে দিকে তার ক্লাস করবো ইনশাআল্লাহ। হুজুর কেবলার এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা যেন ঝাঁপায় করতে পারি এবং আমাদের যে কতগুলি ইভেন্টস আছে, আমাদের রংপুরের হুজুরের বাড়ির ওখানে মসজিদের কিছু কাজ, মুক্তাগাছার কাজ, এই কাজগুলিতে আমরা যেন আবার একটু নজর দিতে পারি। সকলের কাছে আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে সংক্ষিপ্ত ক্লাস নিব। আসলে আপনাদেরকে ছুটি দেওয়ার জন্য আসছি, কারণ আপনারা জানেন যে আমি নামাজেও যেতে পারিনি। না যেতে পারার কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কাজ করছি। যে বিষয়টায় কাজ করছি সেটা হচ্ছে মাদ্রাসার জন্য নতুন একটা এডুকেশনাল সিস্টেম তৈরি করা এবং সেটাকে অ্যাপ্লাই করা। অর্থাৎ হ্যাঁ, ন্যাশনাল লেভেলে যাবে ওটা পরে। আগে আমরা নিজেরা শুরু করব, ভেতরে নিজেদের মধ্যে শুরু করব। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে, হাফিজি বলেন, কওমি বলেন, এগুলো হচ্ছে সব ওহাবিদের আন্ডারে বা সালাফি মতবাদ সেখানে প্রতিষ্ঠিত। কিন্তু বাংলাদেশের যে দরবারগুলো আছে বা যারা পীর সাহেব আছেন, তাদের কিন্তু এই জিনিসগুলো নাই। না থাকার কারণে আমাদের সেন্ট্রালি আমরা এমন একটা এডুকেশনাল সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেটার আন্ডারে বাংলাদেশের যে বিভিন্ন দরবার আছে, খানকা আছে এবং সেখানকার যে মাদ্রাসা আছে, এনাদেরকে কীভাবে ইনক্লুড করা যায়, এটার একটা বিশদ পরিকল্পনা। আমরা বহুদিন ধরেই এটা নিয়ে চিন্তা করছি। আজকে ফাইনালি আমরা বসেছি আসলে নিজেদের মধ্যে আমরা এটা চিন্তা ভাবনা করার জন্য। আপনাদের দরবারের যেমন এই বিষয়টার সাথে সাথে আমরা পুরো দেশের জন্য কি করা যায় বা এই ধরনের কিছু করা যায় কিনা এটা নিয়ে ভাবছি বা এটার কারিকুলাম তৈরি করছি। সেটার জন্য আমাদের মিটিং বা এখানে আমরা কথাবার্তা বলছি। তো আসলে একটা জিনিসে বসলে সময় লেগে যায়, সময় লেগে যায়। এখন রাত 11টা বেজে গেছে, তারপর দেখলাম যে আমাদের কথা শেষ হচ্ছে না। আপনারাও বসে আছেন এইদিকে, ঠিক আছে। তো না, অনেকে আবার দেখলাম যে আমি যখন উঠছি, একজন মহিলা দেখলাম নেমে যাচ্ছে। উনি মানে ওনার গেট বন্ধ হয়ে যাবে, এই জন্য উনি নেমে যাচ্ছে। তো যাদের এই দেরি হবে ওনারা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আল্লাহ বাঁচায় রাখলে কালকে আমরা আমাদের যে সিস্টেম, এটা নিয়েও আমাদের অনেক কিছু আলোচনার আছে, কারণ আমরা আগে সিস্টেমটা আপনাদেরকে বোঝাবো। তারপর আজকে আবার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওনার সাথে আমরা কথা বলেছি আপনাদের এটা কি করা যায় ওভাবে। কারণ আমাদের খালি সিস্টেম জানাইলে হবে না, আমরা এখন জানাচ্ছি সিস্টেম, তারপর কিন্তু অ্যাপ্লিকেশনে চলে যাব। এখন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ হবে হলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনে গেলে বোঝা যাবে যে না, জিনিসটা কিভাবে আপনাদের উপর কাজ করছে বা কিভাবে এটা কাজ করবে। তো সিস্টেম প্রথমে দেখাবো, দেখানোর পর কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আপনাদের জন্য। তো আমরা যদি এখন এটা অ্যাপ্লাই করতে পারি, আজ থেকে 5 বছর পর বা 7 বছর পর এটা একটা ভালো রূপ দাঁড়াবে। এটার একটা সুফল আমরা তখন বুঝতে পারবো। শুরুতে যখন আপনাদেরকে গ্রুপে ভাগ করেছি, তখন হয়তো আপনারা অনেকেই বুঝেন নাই যে কেন এই কাজটা করছি বা এই গ্রুপ ভাগ, এটার কি অর্থ থাকতে পারে। এগুলো কিন্তু সব একটা প্ল্যানের আন্ডারে। এই জিনিসগুলো আপনাদের যে গ্রুপিংগুলো করা হয়েছে, এটাও একটা বড় প্ল্যানের আন্ডারে এই জিনিসগুলো করা হয়েছে। ইনশাল্লাহ এর সফলতা দেখা যাবে, ঠিক আছে। এই যেমন শওকত ভাই বললেন যে আমরা বক্তব্য দেই, আসলে আপনাদের বক্তব্যের মেসেজ কি থাকে? শ্রোতা যে শুনবে, আপনাদেরকে তো মেসেজ দিতে হবে বক্তব্যে, ঠিক আছে। তো মেসেজ আপনারা দিতে পারছেন না কেন? কারণ হচ্ছে এই প্র্যাকটিস আপনারা করেন নাই। যখন এই প্র্যাকটিসে আপনারা চলে আসবেন, তখন আপনাদের থেকে মানুষ কিছু জানতে পারবে।
কারণ আমি বলেছি যে এক একটা কোর্স আমি একবার দুইবার করে দিব, তারপর আপনারা করাবেন, আমি আর করাবো না। ওই কোর্সের দায়িত্ব আপনারা নেবেন, আপনারাও করাবেন অনেক কোর্স। হ্যাঁ, তো তখন এখানে হায়ার কোর্স করার পরেও যেগুলো জিজ্ঞাসা থাকবে কি, সেগুলোর অ্যান্সার আমি এখানে দিব। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো এই ভিত্তিক হওয়া দরকার যে আপনারা জানার পর যে বিষয়ে কনফিউশন আছে সেগুলো আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব, তাহলে জানা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা এমন ক্লাস করি আপনারা কোশ্চেনও করেন না, কোশ্চেন করার জন্যও তো একটা ন্যূনতম বুঝ লাগবে, ঠিক আছে? তা আমি যেটা অনুভব করি যে ওইটাও আপনাদের মধ্যে না থাকার কারণে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, কারণ কোশ্চেন পাওয়ার জন্য অনেক রকম সিস্টেম করে দিয়েছি, যে অনলাইনে আপনারা কোশ্চেন করতে পারেন, আপনারা এখানে কাগজ দিয়ে কোশ্চেন করতে পারেন, মাঝখানে একটা ফোন নম্বর দেওয়া হয়েছিল, সেখানে কোশ্চেন করতে পারেন, কিন্তু দেখা যায় যে না, আপনাদের ভেতর থেকে কোনো কোশ্চেন আসে না। আবার অনেক সময় কেউ কেউ এমন কোশ্চেন করেন কি, কোশ্চেন দিয়েও বোঝা যায় যে না, মানে উনি আসলে কোন লেভেলে আছেন। হ্যাঁ, তো এটা কিন্তু বোঝা যায় অনেক সময় প্রশ্নের উপর, যে সে কি প্রশ্ন করছে আসলে। হ্যাঁ, যেমন এক মাহফিলে আমাদের এক চাচাকে প্রশ্ন করছিল যে বেলালের নানির নাম কি, ঠিক আছে? উনি কোশ্চেন শুনে খেপে গেছিলেন মাহফিলে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ফাউ কোশ্চেন। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানির নাম কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফাইজলামি এবং দুষ্টামি করার জন্য কোশ্চেন, এটাও একটা লেভেল থাকে, ঠিক আছে? তো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আপনারা একটা লক্ষ্যের দিকে আগাবেন। লক্ষ্যের দিকে কখন আগাবেন? যখন আমরা প্রথম স্টেপস আমরা শেষ করব, এটা আসতেছে সামনে, আপনাদেরকে বোঝাই। হয়তো সামনের সপ্তাহ নাহলে তারপরের সপ্তাহে আমরা হয়তো অ্যাপ্লিকেশন শুরু করে দিব, গ্রুপ ওয়াইজ আমরা অ্যাপ্লিকেশন শুরু করে দিব। তখন এই জিনিসগুলোর মর্ম আপনারা আরও বিশদভাবে বুঝতে পারবেন। তো আজকে ক্লাস এখানেই আমরা শেষ করছি। আসলে কিছু করতে হবে আমাদেরকে, এটা হলো সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে বড় কথা। আজকে মসজিদ মাদ্রাসাগুলো থেকে এই যে ওলিয়া উলিয়াদের যে শিক্ষা, এটা উঠে গেছে কেন? এটা একটা প্ল্যানিং করে উঠে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টানদের ইনভেস্টমেন্ট, তাদের দীর্ঘ সময়ের প্ল্যানিং, আজকে বাংলাদেশের যত অধিকাংশ মসজিদ, 95% মসজিদে তাদের দখলে। কেন? এটা একটা প্রি প্ল্যানের অংশ। আমরা যদি সেখানে কিছু একটা প্ল্যান না করতে পারি, তাহলে এই শুধুমাত্র এখানে বসে বক্তব্য দিয়ে কাজ হবে না, ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে হবে। তো সেই কার্যক্রমগুলোই করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। 11টা বেজে গেছে, ক্লাস শেষ করে দিলাম আজকে। হ্যাঁ, হওয়া দরকার না একটা? হ্যাঁ, মান্থ মিটিং করবো, আমরা করবো, হ্যাঁ ইনশাল্লাহ। মেসেজ দেন, মাগরিবের পরে খতম হবে, পর্দার ওই পাশে আমরা মিটিং করবো, এই পাশে। হ্যাঁ, খতম বসায় দিবেন ওই পাশে, আমরা মিটিং এই পাশে করবো। বাস, তাহলে আর কোনো মিটিং হবেই, আমার ক্লাসও হবে, ক্লাসের উপস্থিতিও হবে। হ্যাঁ, সাওয়ান খান, শোয়েব খান, মাহফুজুল হক উজ্জ্বল, একে আজাদ, মোহাম্মদ মিজান, এইচ.কে কনক, খাদিজা মেরি, আমাদের জামালপুরের রুহুল আমিন ভাই আছেন, মুস্তাহিদ নূর মাহিন, মাকসুদ আনাম, আব্দুল হাফিজ, মোহাম্মদ আলাল, হাসান আবদুল্লাহ, জেসমিন, ফারিয়া ফালাক, শাকির বিন খলিলুল্লাহ, মোহাম্মদ মিজান, আবির আহমেদ কলকাতা থেকে, সৈয়দা আমরিন শরীফ, সৈয়দা আনোয়ারা শরীফ, ফারহান আহমেদ, মোহাম্মদ রুমি, মীর মোহাম্মদ ইব্রাহিম, আসমা আজিজ, শফিকুল ইসলাম শাওন, নূরে আলম,
নুরে আলম মুন্না শরীয়তপুর থেকে, জেবা ফারজানা আজকে মেয়েরা 48,400 বার দরুদ শরীফ পাঠ করেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم